নমস্কার বন্ধুরা, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। সো বন্ধুরা, যে ব্লগটা আজকে স্টার্ট করতে চলেছি, চলুন দেখে নিই। এই যে একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা প্লাস্টিকে করে 200 গ্রাম পাস্তা আমি নিয়ে নিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে রিং রিং পাস্তা। তো আজকে এই পাস্তাটাকে আমি কীভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিচ্ছু নয়, ভীষণ সিম্পল, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। পাস্তাটা সিদ্ধ হতে যতক্ষণ, বাকিটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। সো আসুন দেখে নিই একটু রান্নাটা। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এটাকে আমি কিন্তু চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য। তো চলুন, চুলার গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি। তো এবার আমি 2টো পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচামরিচ নিয়েছি। এইটা দিয়েই আমি আজকে রান্না করব। তো দেখুন, এই ঢাকা দিয়ে দিলাম। মানে কি, চুলার আঁচটা কিন্তু মোটামুটি মানে লো টু মিডিয়ামেই ছিল। মাকে বললাম যে এটা কেটে দেওয়ার জন্য। সো মা এই পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে দিল। আমার বাসায় কিন্তু মানে বাড়িতে কিন্তু আজকে সেরকম কিছু ছিল না, মানে রান্নার জন্য সবজি ছিল না। সেই কারণে আমি আজকে পেঁয়াজ আর কাঁচামরিচ ইউজ করেছি। সো যাই হোক, আজকে আমি এবার এইভাবে আমি কাটতেছি। মানে মাকে বললাম যে কেটে দাও, তো মা কেটে দিচ্ছে। এবার এটা কিন্তু মাঝখান দিয়ে ভাগ করা হবে। সো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখুন, এইভাবে ঠিক গোল গোল করে, মা বললো আমি দেখিয়ে গোল গোল করে কাটি। আমি বললাম না, গোল গোল করে কেটে না, খুব বিচ্ছিরি লাগে। এই গোলটা কিন্তু চিলি চিকেনের ক্ষেত্রে আমরা ইউজ করি, যেটা শিলং স্টাইল চিলি চিকেন। আমার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন, মৌম দাস। সো এবার দেখুন, এটাকে আমি ভালো করে কেটে মা কেটে দিল। এবার আমি মাকে বললাম তুমি একটু 4 খণ্ড করে দাও, যদি করতে পারো 4 খণ্ড করে দাও, নাহলে কোনো ব্যাপার না। আমি এটাকে মানে কি মিক্সিতে একটুখানি বেটে নিচ্ছি, বা আদারওয়াইজ আমি চপিং একটা মেশিন আছে, চপিং মেশিন দিয়ে আমি চপ করে নিচ্ছি। মা বললো না, কিছু করতে হবে না, চপার দিয়ে কিছু করতে হবে না, আমিই করে দিচ্ছি। সো মা যতটা পেরেছে করে দিয়েছে, আমি চলে যাচ্ছি গ্যাসের ধারে। তো এই দেখুন, চুলার আঁচ কিন্তু আমার লো টু মিডিয়ামেই রয়েছে। তখনও পাস্তাটা সেদ্ধ হয়নি। পাস্তা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে। এই দেখুন, এটা একটু লেগে লেগে যায়। অনেকে বলেছে এর মধ্যে একটু, আমি কিন্তু এখানে একটু সামান্য লবণ ইউজ করেছি, বাট আমি এর মধ্যে কিন্তু কোনো রকম সাদা তেল ইউজ করিনি। অনেকে বলে সাদা তেল ইউজ করতে হয় যাতে করে অসুবিধা না হয়। তো মিনিমাম 10 মিনিট লাগে, যেহেতু আমি মিডিয়াম আঁচে করছি। তো দেখুন, তো আমি এটাকে জল ঝারিয়ে নিয়েছি। এই দেখুন, টিপে দিচ্ছি, মানে একদম ঠিকঠাক রয়েছে। কড়াইতে একটা তেল দিয়ে নিয়েছি। এবার আমার মাকে জিজ্ঞেস করলাম যে তুমি কতটা মানে কি পেঁয়াজ কেটেছো? বললো যে এইটুকুনি আর বাকি রয়েছে। আমি বললাম তাহলে আমি এটাকে নিয়েই চলে যাই। আমি এটাকে নিয়ে সোজা চলে গেলাম। দেখলাম যে মানে কি চুলা জ্বালিয়েছিলাম, তো এটাকে দেখুন অনেকটা মানে কি গরম হয়ে গেছে তেলটা। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কারা কারা পাস্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং পাস্তা খেতে ভালো না বাসলেও কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। বাকি পেঁয়াজগুলো আমি নিয়ে চলে এসেছি, এই যে দিয়ে দিলাম। এবং আমি এটা ভালো করে কিন্তু এটা আমি মাকে দিয়ে দিলাম। আমি বললাম যে যা আছে তুমি নিয়ে নাও, যদি কাটতে পারো তো খুব ভালো, না কাটতে পারলে কোনো অসুবিধা নেই। মাকে আমি বললাম এই যে এইভাবে দেখুন, আমি জাস্ট তেল দিয়ে, সাদা তেল সর্ষের তেল ইউজ করেছি এখানে আজকে। সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে আর কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করিনি এখনও অবধি। সো যাই হোক, এইখানে দেখুন অল্প করে মা পেঁয়াজ কাটা হয়ে গেছে। মাকে আমি বললাম যে তো যেটুকু কাটা হয় দিয়ে দাও, আমি এগুলোকেও অ্যাড করে দিই। একটু হালকা হালকা পেঁয়াজগুলো ওরকম থাকবে, আমার বেশ ভালো লাগবে। মানে এটা নরম হয়েছে একটু, এটা আধা নরম থাকবে, বেশ খেতে ভালো লাগে। একবার এইভাবে রান্না করে দেখুন, আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদের, এবং বাচ্চারাও চেটেপুটে খাবে, কথা দিচ্ছি। 2খানা ডিম নিয়ে নিয়েছি, অন্য কিছু ভাববেন না। ডিম দুটোকে ফাটাই দিয়েছি, এবং ফাটিয়ে দেওয়ার পরে এবার এইগুলোকে আমি এইভাবে ভালো করে নাড়াই চাড়াই এইগুলোকে এক্কেবারে ভর্তা করে ফেলছি, মানে ঝুরা 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 যাকে বলে করে দিচ্ছি। তো যাই হোক, এই অবস্থায় আমি কোনো রকম কিন্তু এক্সট্রা তেল ইউজ করিনি। তেল যা আছে ওই ইউজে চলছে। এবার এটাকে ভালো করে নাড়াই নিলাম। এইবার এটাকে যেটা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, কারণ এটাকেও তো সিদ্ধ হতে দিতে হবে, তাই না? সারাক্ষণ শুধু নেড়ে গেলে তো হবে না। যাই হোক, আমি একটু নেড়ে নিলাম। নেড়ে আমি কিন্তু বারবার করে নাড়ছিলাম, আবার হচ্ছে কিন্তু রেস্টও দিচ্ছিলাম, আবার নাড়ছিলাম, আবার রেস্ট দিচ্ছিলাম, এরকম করে কিন্তু দিচ্ছিলাম। তো এর মধ্যে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা ইউজ করব। এটা না যে কোনো রান্নার জন্য আপনারা সবাই নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন, ম্যাজিক মশলাটা খুব ভালো লাগে। তো দেখুন, জিমের এটা ভুজিয়া টাইপেরও হয়ে গিয়েছে। সো এবার আমাকে অ্যাড করতে হবে পাস্তাগুলোকে। এই দেখুন, এই যে পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি।
ভালো করে কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো রকম লেগে যায়নি পাস্তাগুলো, কোনো অসুবিধা হয়নি আমার, কিন্তু আমি কোনো রকম তেল এক্সট্রা ইউজ করিনি এর মধ্যে। সো দেখুন ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, এটাকে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। ফার্স্টে মিক্স না করলে জিনিসটা বিচ্ছিরি দেখাবে। এটা কিন্তু যথেষ্ট নরমও হয়েছে। তবে কি আপনাদেরকে বুঝে চাউমিন বা পাস্তা করার সময় বুঝে করতে হয়। অনেকে সাদা তেল দেয়, সাদা তেল অ্যাড করার এমন কিছু প্রয়োজন নেই। ভিনিগার দিয়ে দিচ্ছি অল্প করে, কারণ ভিনিগার দিলে জিনিসটা বেশ ভালো হবে। দেখে নিন, অল্প করে ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা আমার বেশ ভালোই লাগে খেতে, একটু টকটক না হলে ব্যাপারটা জমে না। তো যাই হোক, এটা টকটক হবে না এবং হয়নি। তো এর মধ্যে একটু অ্যাড করে নেবো হচ্ছে সোয়া সস। সোয়া সসটা আমি চামচের ওপরে নিলাম। আর এটা ডার্ক সোয়া সস, আপনারা চাইলে রেগুলার সোয়া সসটা ইউজ করতে পারেন, এমন কিছু ব্যাপার না, সেটা আপনাদের মর্জি। তো দেখুন এই যে সোয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা পেয়ে যাবেন মোম দাস এবং মোম দাসের ফেসবুক পেজ এবং মোম দাসের ইউটিউব চ্যানেলে। প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা। ডান হয়ে গেছে আমার পাস্তা রেসিপি, এই হলো পাস্তা নেমে গেছে, চলুন খেয়ে নিই। এবার খেতে কতক্ষণ লাগে, রান্না করতে যেটুকু সময় লাগে। বাচ্চাদেরকে খাওয়ান, কেমন হলো জানাবেন। টাটা।